গ্রেফতার আরাবুল ইসলাম, শাহজাহান কেন নয়? আজও থমথমে সন্দেশখালী। বুধবার তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে গ্রেফতার করা হয় 5 জনকে এবং বৃহস্পতিবার শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে জনরোষের ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনার সাক্ষী থেকেছে সন্দেশখালীবাসী। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে আপনাদের জানিয়ে রাখি, গতকালই কিন্তু আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সন্দেশখালী ঘটনা অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের, সেই ঘটনার পর থেকে এখনো পর্যন্ত প্রায় 1 মাস কেটে গিয়েছে, কিন্তু তারপরও এখনো পর্যন্ত ধরা পড়েনি সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান। এবং গতকালে আমরা দেখেছি যে তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই ঘটনাতেই ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে জনরোষ তৈরি হয়েছিল এবং শাহজাহানের যেমন গ্রামবাসীদের অভিযোগ ছিল যে চাষের জমিকে মাছের ভেরি করার জন্য অভিযোগ উঠেছিল শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে এবং সেই অভিযোগকে কেন্দ্র করেই গতকাল বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। আপনাদের জানিয়ে রাখি যে সন্দেশখালীতে 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ সন্দেশখালীতে 5ই জানুয়ারি রাশন দুর্নীতির তদন্তে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল শেখ শাহজাহানের বাড়িতে ঢোকার সময়, বরং তারা ঢুকতেই পারেননি সেই সময় শেখ শাহজাহানের বাড়িতে। সেখানেই তাদের আক্রান্ত হতে হয়েছিল এবং সেই ঘটনার পর 1 মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অধরাই রয়েছেন শেখ শাহজাহান। বারে বারে বিরোধীরা যেমনটা অভিযোগ তুলছে যে পুলিশই সাহায্য করছে শেখ শাহজাহানকে, এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে কেন ধরা হলো না সেই প্রশ্নই বারে বারে যেমনটা উঠেছে, তেমনি পুলিশি গাফিলতির উপরেও প্রশ্ন উঠেছে। গতকালই গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে, তবে এখনো সেই প্রশ্নই উঠছে যে সন্দেশখালী ঘটনার প্রায় 1 মাস পরেও এখনো পর্যন্ত কেন গ্রেফতার করা হলো না শাহজাহানকে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আমরা গতকালে দেখেছি যে জনরোষের মুখে পড়েছিল শাহজাহান ঘনিষ্ঠরা এবং পাশাপাশি আরো একটা যে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে গতকালই আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু সন্দেশখালী ঘটনার 1 মাস পেরিয়ে যাওয়ার পরও এখনো অধরা শাহজাহান শেখ। কিন্তু শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখালী যে বেতাজ বাদশা, সে তাকে কিন্তু সে এখনো অধরা রয়েছে। কখনো কোথায় এই প্রশ্নটা যেমন সন্দেশখালী মানুষের প্রশ্ন, রাজ্যের মানুষের প্রশ্ন, প্রশাসনের কাছে মাথা ব্যথা। কিন্তু ইতিমধ্যে তার তুমি জানো, বিশেষ করে তার আইনজীবী আদালতে অ্যাপিল করেছে, ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তীকালীন ওপর নির্দেশিকা জারি করেছে। আগামী 6ই মার্চ তার ফের শুনানি ডিভিশন বেঞ্চে অর্থাৎ হাইকোর্টে। এই 30 দিনের মধ্যে বা প্রায় 28 দিনের মধ্যে শাহজাহান শেখ নতুন করে কি আবার আইনের দ্বারস্থ হতে চলেছে, এটা যেমন সন্দেশখালী প্রশ্ন। এই নিয়ে কিন্তু উত্তাল যেমন সন্দেশখালী, অন্যদিকে আদিবাসী আন্দোলন। বারবার বলা হচ্ছে এই সময় যখন শাসক দল বারবার দাবি করছে বিজেপি সিপিএম পরিকল্পিতভাবে আদিবাসীদের উস্কে দিয়ে আন্দোলন করছে, কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে আদিবাসী যারা নেত্রী আছে। তারা বলছেন এটা তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন, তাদের বিশেষ করে তাদের জমি লিজের টাকা দেওয়া হয় না। বিশেষ করে যার বিরুদ্ধে অভিযোগ যে উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরা, তাদের বিরুদ্ধে অভিযোগ নিজের টাকা না দিয়ে আত্মসাৎ করেছে, দীর্ঘদিন তাদের অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতে তারপরে একের পর এক তপ্ত হয়েছে, আন্দোলন চলেছে, ক্ষোভ বিক্ষোভ চলেছে, বাড়ি ভাঙচুর চলেছে। সবটাই গোটা প্রক্রিয়ার উপরে পুলিশ ইতিমধ্যে কিন্তু 5 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করার পরে আরো বেশ কিছু অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ সেটা ধাপে ধাপে রয়েছে। কালকের পর গত 48 ঘন্টার পর সন্দেশখালী আজ থমথমে। বিক্ষিপ্ত ভাবে কিছু দোকানপাট খুললেও সেইভাবে কিন্তু মানুষের আনাগোনাটা অত্যন্ত কম। পাশাপাশি পুলিশ রয়েছে,
তুমি দেখতে পাচ্ছ, আমি একবার দেখতে পাচ্ছি আমার পিছনে যে র্যাব কমব্যাট ফোর্স এবং কিছু দোকানপাট খুললো, সেই জায়গা থেকে কিন্তু একেবারেই তাই যথারীতি যে সঞ্জিত, আগের মতো অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।